এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা এই আমাদের 2026 সালের ডিসেম্বরে যারা ম্যাট এক্সাম দিতে চাও, আহ, এখন আমরা মে মাসে রয়েছি, এখন আমাদের মে মাস চলছে। এখন কতটা সময় আমাদের হাতে রয়েছে সেই অনুযায়ী কিভাবে প্রিপারেশান নিতে হবে ম্যাট এক্সামের জন্য, এবং ম্যাট এক্সামের সিলেবাসটা কতটা বড়, এই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং ভালো স্কোর না করলে ভালো কলেজ পাওয়া যায় না, সেটাও আমরা আলোচনা করব। এটা অনেক ভুল ধারণা থাকে স্টুডেন্টদের মধ্যে। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। ডিসেম্বরে যে ম্যাট এক্সামটা হবে, এখন যে সময়টা আছে, কেন ম্যাটেরও একটা আপনি বলেন যে একটা লং টার্ম প্রিপারেশন দরকার। অবশ্যই দরকার, কারণ ম্যাটে যারা কিভাবে মনে করছেন নেবে যে তারা? 80, 85, 90% ওপর পাবো, ভালো স্কোর করব, এবং যারা আগে কোনোদিন ম্যাটের প্রিপারেশন নেয়নি, যাদের বেস উইক আছে ম্যাথস, ডিআই, রিজনিংয়ে, তাদের অবশ্যই এখন থেকেই করা উচিত। কারণ অলরেডি মে মাস পড়ে গেছে। সময় বলতে গেলে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তার মধ্যে আবার পুজো, কালী পুজো, অনেক কিছু আছে। 6 মাস সময় ধরেই আপনি চলুন। মিনিমাম অন্তত ম্যাটে মোটামুটি একটা জায়গায় ভালো স্কোর করতে গেলে অন্তত 6টা মাস সময় দরকার। কারণ ম্যাথসের সিলেবাস অনেক আছে, রিজনিংয়ের আছে, ডেটা ইন্টারপ্রিটেশনের আছে, লজিক্যাল রিজনিংয়ের আছে, ইংলিশের আছে। এগুলো করতে হবে, এবং এগুলো করতে যারা একদম আগে থেকে কোনোদিন করেন, তাদের বেসিক থেকে এক একটা চ্যাপ্টার পড়িয়ে বুঝিয়ে কোশ্চেন সলভ করানো প্রিভিয়াস ইয়ারের। তাছাড়াও আমরা গাইড করে দিই যে কত সেকশন থেকে কত অ্যান্সার করলে কত পার্সেন্টাইল বা কত স্কোর হতে পারে ছাত্র বা ছাত্রীদের, সেটা আমরা তাদের আইডিয়া করে দিই। তাদের একটা তাদের স্পেকুলেশনের সুবিধা হয় যে আমি কোন জায়গাটা থেকে অ্যান্সার করবো, কোথায় আমার স্ট্রেংথ, উইকনেস, কত করলে কত। কারণ যেহেতু নেগেটিভ মার্কিংস আছে, এমন সব হয়ে গেলে অ্যাটেন্ড বেশি করা যাবে না। নেগেটিভ করে দিলে লাভ নেই। তার থেকে আমি এটা যতটুকু করতে পারলাম, আমি মিনিমাম কত করলে কত স্কোর হতে পারে, সেই আইডিয়াটা যেহেতু স্টুডেন্টরা আমরা দিয়ে দিই, যেহেতু আমাদের দীর্ঘ একটা অভিজ্ঞতা আছে 17, 18, 19 বছর পড়াবার, সেক্ষেত্রে আমরা স্টুডেন্টদের ফুললি গাইড করে দিই। তো সেক্ষেত্রে আমাদের ক্লাসটা কিন্তু ম্যাটের একদম অনলাইন ক্লাস হয় গুগল মিটে। আমাদের কোনো অ্যাডমিশন ফিজ নেই, আমাদের খুব একটা নমিনাল মান্থলি ফিজেই কিন্তু ম্যাট আমরা পড়াচ্ছি। এবং আমরা একদম ইন্ডিভিজুয়ালি বা স্টুডেন্টদের দুজন তিনজন এরকম ছোটো ছোটো ব্যাচে পড়াই, যাতে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন স্টুডেন্টরা পায়। এবং একদম বেসিক লেভেল থেকে আমরা স্টুডেন্টদের পড়ানো শুরু করি, যাতে স্টুডেন্টরা বুঝতে কোনো রকম কোনো অসুবিধে হয় না। একদম বেসিক লেভেল থেকে আমরা আস্তে 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 উঠে করিয়ে তারপর তাকে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন প্যাটার্নগুলো সলভ করাই, তাতে তার কীরকম কোশ্চেন আসতে পারে, এলে তার অসুবিধা হবে না, সে সলভ করতে পারবে, এরকম প্যাটার্ন সে একটা স্টুডেন্ট আর কি বুঝে যায় এরকমভাবে। এবং আগেও তো বললাম যে আমরা প্যাটার্ন বলে দিই, প্লাস কোন জায়গা থেকে কত অ্যান্সার করলে কত স্কোর বা পার্সেন্টাইল হতে পারে, তারও একটা এস্টিমেট আমরা স্টুডেন্টদের একদম পরিষ্কারভাবে দিয়ে দিই। তো সেক্ষেত্রে স্টুডেন্টদের কোনো অসুবিধে হয় না। যেহেতু ক্লাসটা অনলাইনে হচ্ছে গুগল মিটে, যে যেখানেই থাকুক না কেন, বেঙ্গলে থাকুক, বেঙ্গলের বাইরে থাকুক, সে কিন্তু ঘরে বসেই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে। আর সবথেকে বড় কথা, আমাদের কোনো অ্যাডমিশন ফিজ নেই। আমাদের এখানে জাস্ট তুমি একটা নমিনাল মান্থলি ফিজ দিয়েই মাসে মাসে তুমি পড়তে পারবে। এবং আমরা স্টুডেন্টদের অত্যন্ত যত্ন সহকারে পড়াই, এবং যে স্টুডেন্ট একটু উইক তাকে ধরে বেসিক থেকেই করানো হয়। কিন্তু তার জন্য দরকার সময়। সেই সময়টা দিতে গেলে অন্তত পক্ষে 6 মাস সময় কিন্তু মিনিমাম তোমাকে দিতেই হবে, যদি ম্যাটে একটু ভালো করতে চাও। তো সেই জন্যই বললাম যে অলরেডি যারা ডিসেম্বর ম্যাট দিতে চাইছো 2026-এ, অলরেডি আজকে মে 4 তারিখ হয়ে গেল। তো সেক্ষেত্রে তোমরা বলবো যারা ইন্টারেস্টেড, এখন থেকেই কিন্তু পড়াটা শুরু করে দেওয়া অত্যন্ত জরুরি। কারণ এর থেকে যদি তুমি বেশি দেরি করো, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো সেক্ষেত্রে সেই জন্যই তোমাদের বলবো যে তোমরা এখন থেকে প্রিপেয়ার করতে শুরু করে দাও। এবং যারা টিউশন নিতে চাইছো, আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, 9831044518, এই নাম্বারে কিন্তু তোমরা আমার সঙ্গে কল করে যোগাযোগ করে নাও, এবং হোয়াটসঅ্যাপও করতে পারো। তাহলে আমি তোমাদের ডিটেলসটা শেয়ার করে দেবো যে আমাদের কীভাবে প্রসেস হয়, কীভাবে ক্লাস হয়, বা কী ফিজ বৃত্তান্ত, এগুলো তোমাদেরকে ডিটেলস আমরা বুঝিয়ে দেবো। এবং আমরা স্টুডেন্টের সঙ্গে কথা বলেই ক্লাস দিই, তার সুবিধা অসুবিধা জেনে, কোন টাইমটা তার অ্যাভেলেবিলিটি আছে সেটা জেনেই কিন্তু আমরা স্টুডেন্টদের দিকটা দেখে আমরা ক্লাসে অ্যারেঞ্জ করি। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।